হাই গো ফুল তুলিয়া গাথা মালা পরাবে কাঁধে হাই গো ফুল তুলিয়া গাথা মালা পরাবে কাঁধে কোথায় গেলে পাবে সখী তোমার মনে মানুষ গো তোমার মনে মানুষ হাই গো ফুল তুলিয়া রাখবো সখী খুপাতে না গো মোহনের মতো ফুল তুলিয়া রাখিব তুমি আমাদেরকে ক্ষমা করো কাকা। আমরা আমরা যে দুটি ভাইয়ে হে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব কাকা। দয়া করে তুমি ছেড়ে দাও কাকা। দয়া ওদের কান্নায় আকাশ থেকে বৃষ্টি নামতে পারে, তবু তোর কোনো কথাই আমি শুনতে চাই না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা বলছি। সত্যি সত্যি আকরাম কাকা, আমাদের দুটি ভাইকে যদি আপনি মারেন তাহলে আমার একটি কথা রাখবেন কাকা, আমার ছোট ভাইকে না মেরে আমাকে আগে হত্যা করুন কাকা। না না, এ তোদের কাকা, আমি তোদেরকে হত্যা করব। হায় আগে মারো আমায় কাকা, তোরে মারো ভাইকে। হায় গো কত মায়া হব মৃত্যু কাকা, সইবে না পরালে গো, সইবে না পরালে। আগে মারো আমায় কাকা, মারো ভাইকে। সজল সজল সরে যা, সজল তুমি আমায় মারো দাদা। সজল আমার সজল। তুই তুই এখান থেকে সরে যা, আগে আমার মৃত্যু হবে তারপরে তোর মৃত্যু। তো সরে যা এখান থেকে। নাও কাকা, তোমার কাজ তুমি হাসিল করে নাও কাকা। ওরা দুজন একসাথে বস্তুতা বলছি, আগে বড় হত্যা না করে একসাথে
মতেই তোদেরকে হত্যা করব। হ্যাঁ কাকা, তুমি তাই করো কাকা। এই এই আমরা দুটি ভাইয়ে মাথা পেতে দিচ্ছি কাকা। তুমি তোমার কাজ শেষ করে নাও কাকা, তুমি তোমার কাজ শেষ করে নাও। তুমি কেন আমাদের দুটি ভাইয়ের জীবন রক্ষা করতে আসছে? তুমি বলো, তুমি কে? ওরে ওরে হতভাগারা, তোদের কাছে পরিচয় দিয়ে আমার কি হবে? তবু যে তোমার পরিচয় আমরা জানতে চাই। বলো বলো, তুমি কে? কি তোমার পরিচয়? ওরে হতভাগারা, আমি যে তোদের গোলাম কাকা। কাকা! তুমি বেঁচে আছো কাকা, তুমি বেঁচে আছো কাকা, তুমি এখনো এখনো বেঁচে আছো কাকা। কাকা, তুমি হয়তো বেঁচে আছো, তুমি আমাদের দুটি ভাইকে রক্ষা করতে পারে, কিন্তু কাকা আমাদের আমাদের যে পৃথিবীতে আর কেউ নেই কাকা। আর কোথাও যেতে দিব না। ফলসল হলে তারে তারে ভিক্ষা করে তোমাদেরকে খাওয়াবো, তাও তোমাদেরকে আমি কোথাও যেতে দিব না। তোমাদেরকে আমি মানুষের মতো মানুষ করবো, যাতে তোমাদের পিতা মাতার হত্যার প্রতিশোধ নিতে পারো। হ্যাঁ হ্যাঁ কাকা, ওই শয়তান আকরাম খান আর ওই শয়তানি সিপাহু ছাড়াও আমার পিতা মাতাকে যেমনি ভাবে হত্যা করেছে, আমি তোমার দুটি পা স্পষ্ট করে বলছি কাকা, আমি আমার পিতা মাতার হত্যার প্রতিশোধ কাকা, প্রতিশোধ নেব কাকা, প্রতিশোধ নেব। হ্যাঁ, তাই চলো আমরা এখন ওই অনুষ্ঠানে চলে যাই। তাই তাই চলো কাকা, তাই চলো। চলো। আমারই কাকা আর যে আমরা চলতে পারছি না কাকা, আজ কতদিন হলো আমাদের পেটে এক ফোঁটা অন্ন জুটেনি, তুমি আমাদেরকে একটু খেতে দেবে কাকা, খেতে দেবে? ও খুদা, হে কি তোমার বিধান, হে কি তোমার খেলা, যার ছেলেরা আজকে না খেয়ে পথে পথে ঘুরছে। একে মুঠুর অন্য জন্য এই মহদেবাসার সন্তানেরা না খেয়ে পথে পথে ঘুরছে। কাকা আমি আমি এখন কোথায় থেকে ওদের জন্য খাবার জোগাড় কাকা করবো? খেতে দাও কাকা, অনেকে পেয়েছে কাকা। তুমি তুমি চাও না কাকা আমাদের দু ভাইয়ের জন্য এক মুঠো অন্ন এনে দাও কাকা। আমি তাই যাচ্ছি, তোমাদের জন্য দেখি কিছু ফলমূল জোগাড় করতে পারি কিনা। আমি না আসা পর্যন্ত
তোমরা যেন কোথাও যাও না, না কোথাও কাকা, কোথাও যাবো না কাকা। তুমি তাড়াতাড়ি চলে এসো কাকা, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওরে সজল, আমাদের পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা। এখন আসই আমরা একটু দু পায়ে বসে একটু বিশ্রাম নেই। তাই তাই বসই সজল। তাই চলো ভাইয়া, তাই চলো। একই সজল কাকা যে গেল, আমাদের গোলাম কাকা গেল সজলের জন্য একটু আহারের জন্য, কিন্তু আমাদের গোলাম কাকা যাচ্ছে না। হে সজল, তুই এখানে থাক, আমি দেখি তোর জন্য একটু ফল এবং পানির ব্যবস্থা করতে পারি কিনা। তুই একটু থাক, আমি আসি, আমি আসি। হ্যালো হ্যালো চিক হ্যালো। আমি তো ভাইজানকে দেখতে পাচ্ছি না, কোথায় ভাইজান আমার? ভাইজান, আমার ভাইজান কোথায় গেল? ভাইয়া, হাই কোথায় গেলে প্রাণের ভাইজান আমাকে ছাড়িয়া? হ্যালো হ্যালো হ্যালো। হাই কোথায় গেলে প্রাণের ভাইজান আমাকে ছাড়িয়া? তোমার সজন বসে আছে তোমার লাগিয়া গো, তোমার লাগিয়া। হায় আমাকে যে একা রেখে কোথায় গেল ভাইয়া, না ভাই, তোমারি তোরে সজন কান্দে দুলাই লুটাই গো, কান্দে দুলাই লুটে। হাই তোমায় যদি না পাই পাই গো মরিব পরাণে। ভাইজান, ভাইজান, ভাইজান। সজল, আমার সজল যে নেই, সজল তোকে আমি কোথায় পাবো? ওরে সজল, আমার পিতা মাতা মরে গেছে, আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু আজ আমি তোকে হায়ে কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? সজল, ও বাইরে ছিলাম জুড়ার কবি তোরে, হাইরে খাইছে বলে বাগে রে কি আহা রে হলো ভাই ভাই সজল। হ্যালো হ্যালো।
সম্মানিত দর্শক মন্ডলী, ভাইজান আমাদের এই নায়কের গান শুনে তোরা কোথায় গেলি? খুদা, ওরা এখন কোথায় গেল? আমার মাথায় আকাশ ভেঙে বলছে খুদা। যদি ওদেরকে খুঁজে না পাই তাহলে যে আমার সকল আশা সব ব্যর্থ হয়ে যাবে খুদা, সব ব্যর্থ হয়ে যাবে। দেখ, এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে ওদেরকে খুঁজে পাবো? যাবে ভাইজান, একটিবার এসে আমায় দেখা দিয়ে যাও ভাইজান। আমি এখন কোথায় যাব? হ্যালো হ্যালো, কে কে ওখানে ভাই ভাই বলে চিৎকার করছে? আরে এ তো দেখছি আস্থা চিন্তা মানুষ। আয় বাবু, তুই এই বনমাঝে কেমন করে আলি রে বাবু? এই বনমাঝে মানুষ তো দূরের কথা, হিংসা জানোয়ারও আসতে ভয় পায়। তুই এখানে কেমন করে আলি বাবু? আর কিবা তোমার পরিচয়? হাই উজান গোরে বাড়ি আমার, পিতা নাজির বাসা। উজান গোরে বাড়ি আমার, পিতা নাজির বাসা। আমার নামটি রাখছে সজল, আমার পিতা মাতাই গো, আমার পিতা মাতা। হাই কর্ম দোষে এলাম আমরা এই না বন মাঝে। আমায় একা রেখে ভাই গো গিয়া সে চলিয়া রে, গিয়া সে চলিয়া। আচ্ছা বালক, আমি যদি তোমাদেরকে আশ্রয় দেই তাহলে যাবে আমার সাথে? হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। আপনি আমাকে আশ্রয় দিবেন? হ্যাঁ, আমি সত্যি তোমাকে আশ্রয় দেব, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। মালির ছেলে বলে পরিচয় দিতে হবে। বলো বলো, তুমি পারবে? ওহ খুদা, আরে মুগে, আরে মুগে, আরে মুগে, আরে মুগে। যার পিতা উজান গোরের
উচানগড়ের রাজ্যের অধিকারী ছিলেন, আর তারই পুত্র মালির ছেলে বলে হলে পরিচিত হয়ে থাকবে? এই ছিল আমার ভাগ্যের লেখা। এ কি তোমার দান ক্ষুধা? কি ভাবছো বালক? ও কিছু ভাবছি না পিতা। তুমি আমাকে পিতা বলে ডাকলে? আয় সজল, তুই আমার বুকে আয়। তাই চলো পিতা। আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। তোর আসল নাম পরিচিত গোপন রাখতে হবে। তুই চলো পিতা, আজকে ঘরে ফিরে যাই। তাই চলো বাবা। তাই চলো পিতা। হও খুদা, এখন আমি কোথায় যাব বলো খুদা? হাজ আমি যাদের কারণে ভাই হারা হয়েছি, হাজ আমি তাদের কারণে পিতা মাতাকে হারিয়েছি। হরে শয়তানের দল, আমিও তোদেরকে হারে হারে বুঝিয়ে দেব বেঈমানের শাস্তি কত কঠিন, কত নির্মম। আজকে তো স্যারকেও দেখি না। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? খুব ভালো খুব ভালো। প্লিজ সিট ডাউন, সিট ডাউন। কিসের লেখা কিসের পরাগ, কিসের লেখা কিসের পরাগ, ও আমার কিছু ভালো লাগে না আমার, আল্লাহ আল্লাহ গো। লেখা পড়া দিয়া গো, ও হ্যালো, দাদা আহার যাব না ওই স্কুলে, ও রিতে খাও তোমার দাও। দাদা আহার যাব না ওই স্কুলে, ও রিতে। কে রে? স্কুল আইসা? না, স্কুল আয় নাই তো। এই স্কুলের কত হইল? স্কুল আমার ভুল হয়ে আছি। আজকে তো তোকে সারাইব না। কে তোকে সার আজকে মারা দিছে। মারা দিছে? কেরা কইলো? কেরা কইলা? আমি কইলা তোকে সার আজকে হবো না, আমি আজকে তোকে মাস্টার করবো। এই তুই মাস্টার কো আবি না, তুই উইসে নমা কম, আমি উইসে আছি। এই উষা হইলে আর মোড়া হইলে চেয়ারম্যানই করা যায় না। হুমুন দিম বহ, সেটা হইব। এই তুই স্যারের চেয়ারে বসস কে? আগে বই হলই, তারপরে হইলে তো করে খেলা। স্যার আইলে কিন্তু কইয়া দিব। এই এই সামনে আই আই, কই এদিকে আসো। কি বলেন? তোমার নাম কি? রিয়ামণি। ইয়ামনে? রিয়ামণি। দিয়ামনে? রিয়ামণি। কি কইলা? দিয়ামনে? রিয়ামণি। রিয়ামণি।
হাই রে নাও গো সেটা বলবো আবা কই তুমি আসো তোমার নাম কি আমার নাম কমলা। কি কইলা তোরে কমো কি আমার নাম? কমলা কমলা না কমলা। কি? তোর কাছে নামই কমলা। নামি কমলা আমি আরো মনে করছি কমলা একটা কোষ খাই কি কইলি? না কিছু কইলে কইলাম যে রে, তোমার হাতে একটা কথা কম আচ্ছা কও। এই তোমার বিয়ে হয়েছে কি এই বিয়া হইলে কি স্কুলে পড়বার আইতাম? এ আমি মনে করো যে স্কুলে 13 বছর ধরে ভর্তি আছি এর আগে 3-4টা ছেলের হাতে 9 করছি না এই 9 দেখান খালি গাড়ি চলে আমার ফেমার চলে না ও এবার কথা। এই তুমি একলাই আহো এড়াই কি? হাই রে বুঝে না ইচ্ছা তুমি গায়ে হাত দিস কে? গায়ে হাত দিলি তাই কি হবো? দূর থেকে কথা ক। এই তোর শরীরে কারেন্ট আছে কারেন্ট নাই তো বিদ্যুৎ আছে ঝটকা। তাই তো কই আমার হে খালি তোর মিহি টানি কে খালি তোর মিহি সুমসুমি খালি আহি এ আর আমি না সব। আরো কিছু কবা? না কিছু কবি না তোমার বিয়ে হয়েছে না আমারও তো বিয়ে হয় না বিয়া করবো হাই রে এই সারা এই এই দোস্ত মালটা ভালো আছে রে একে রে একে একে চল তুই জুনা মিলি করি এটা এই দোস্ত তুমি এদিকে আসো আমি আহ, যাই নাকবো এই রে হুমুন্দি মিয়া ওই তোমার নাম কি চ্যাং ডাকু চ্যাংচাকু হাই রে হালা গন্ধ বাড়াইছে রে থাকে যা শালা নাম বলে আর বানাই গো চ্যাংচাকু হাই আমার রে বস সেটা বস গন্ধ বাড়াইছে শালা এই আফা তুমি আসো পড়া দিব জি বলেন পড়াশোনা কিছু জানো না জানো না না পড়াতে অনেক দেন আচ্ছা তোমারে গরম পড়া দিব না নরম পড়া দিব গরম পাড়া দেন গরম পড়া দিব হ্যাঁ আরে রে আমার কই তরি রে তুমি কও হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুতুর মুসুর ভিতরে গেলেই হাসে জিততে গেলে হাসে যে পড়া দিছি সেইটা অন প্লিজ বসো মুখস্থ করো ওকে আবা কুইক তুমি আসো তোমার উপর দেওয়ার রাখবো আচ্ছা দেও পড়া শুনি। তুমি কও সারা গাও নাল সারা গাও নাল পুটকি চাইটা বাল পালা পড়া এই পড়া যদি মুহূর্ত করে হাসেনি সেনা বাহিনী চাকরি পাইতে একজন লোক না ও সেনাবাহিনী চাকরি লাগবো না, তুই তোর পড়া তুই পড়, আমি ছাড়াইলে গো এতবো। এ কগা তোর বাহে কগা এই দুষ্টরা দুষ্টামি করছিস কেন? এই দুষ্ট এই দেখছেন রে দুষ্ট মশা মশা ধরছে রে হুমুন্দি মশা এই দুষ্ট স্কুলে দুষ্টামি করছিস কেন? আরে মশানা পিছনে চাই দেখে রা দুষ্ট দুষ্টামি করছিস কেন? স্কুলের মধ্যে এসে দুষ্টামি করছিস কেন? বসাই মধু মধু ও সার গো ও ক্লাসে ঘুমাচ্ছিস কেন? স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছে হ্যাঁ ভালো আছি। ই স্যার বাড়িতে ভাবি কি আছে এই দুষ্ট বল স্কুলে চল। এই দুষ্টরা পড়া শিখে এই এই ভালো মতো এই মতো ভালো মতো বসাই।
এই স্যার। মধু তোমাদের পড়া হয়েছে? স্যার আপনি নাকি আজকে আসবেন না, এই মধু বলছে। আর আমাদেরকে উল্টা পাল্টা পড়া নিছে। কি পড়া দিছে তোমাদের? স্যার কি এর বলে সারা বেলা নাল আর হানি কমো না আমি। স্যার ওটা মুখে বলা যাব না। স্যার ওরে নিয়ে আমো। এই পড়া কে দিছে? স্যার এই মধু, এই আয় এইদিকে এই মধু এই এদিকে আয় কানে। এই সেরি কাল খাইতে আমার গলি বমি আসে। এই মধু কি পড়া? স্যার এই আজকে মধু, তোর কি বিচার পড়া করবেন দিছো? ভালো করে। হ্যাঁ আপনারা আবার দেরি দেখেন না। হ্যাঁ আমার তো আবার মনে করেন যে তুলার এসে মজুত করে থাকা হারি না, তাই এই সেরি করে একটা পড়া দিছি। কি পড়া দিছস? ও পড়া দিছি, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলেই হাসে। এই দুষ্ট এটা পড়া হলো? এবার তো কি? এরও সামনে কয়ে দেন। এই দুষ্ট, এই দুষ্ট পড়া তুই বল। আমার পড়ান লাগবো হ্যাঁ স্যার, এটা বুঝেন নাই? না এই যে সান্দানিরা চুরি বেছে না, হ্যাঁ ওই যে সেরিরা নাই না, হ্যাঁ তখন মনে ওইটা মনে করেন যে হাতে মধ্যে চুরি তুলে দেয় না, হ্যাঁ এটা তো দিতে আলো যে কুচুর মুচুর ভিতরে যখন দেয় চুরি, এই যে এই যে এই যে এই যে দেখ, এই যে ভিতরে গেলেই আসে, এটা স্যার চুরি চুরি। তো হচ্ছে দুষ্ট, এর চেয়ে ভালো পড়া দে। এর সাথে বেলা বড়া দিছি এই ছেড়ি না, দেখে আরে আমার দেখে একবার ওই চোখ মারছে খালি, এই ছেড়ি খালি আমার হাতে চোখ মারে। স্যার ও মিছা কথা কয়। এই মিশা কথা কইছি, তুই কইলি না বড়া দেন আর আমার স্যার কি কয় জানো, কয় যে স্যার এই আপনি যে স্যারগিরি করেন, আপনি কি বিয়ে করছেন? কইলেন যে বিয়ে করবো, আমার বিয়ের বয়স হয়েছে। এই দুষ্ট বস আরে এই ঠিক আছে স্যার, বইতেছি। এই মধু তোর গলায় ওটা কি রে? আই রে স্যার, কালা চশমা চোখে দিছেন, আবার এটাও দেখছে। আসসালাম, আসি আসি আসি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্ট বস, অবশ্যই অবশ্যই, হ্যাঁ ভর্তি করবো। ভর্তির ফিস আর মাসিক বেতন কত দিতে হবে মাস্টার সাহেব? বেতন আর ভর্তির ফিস 500 টাকা দিলেই হবে। এই নিন আপনার 500 টাকা। আলহামদুলিল্লাহ, বসো বসো। এই এই তাহলে এখন মাস্টার সাহেব আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হারাম জাদু এই। পায়ের তলে পড়বি। এই ক্যাবলা এদিকে আসো। স্যার আমায় ডাকলে। ক্যাবলা বে ডাকছি। এই ক্যাবলা যা, এই তোকে যা। এই তোরটা হয়েছে না হয়েছে স্যারে কাকা যা। হ্যাঁ এই চুপ করো। হ্যাঁ আছি আছি। ওয়ালাইকুম সালাম। অবশ্যই অবশ্যই, নিশ্চয় করব। বসেন এখানে। ও স্যার, এত ছাত্র ভর্তি করতেছেন স্কুলে জায়গা হয় না, এই ছেলে খালি পাস মারে। এই বেশি দুষ্টামি কর। দোস্ত বহ বহ, এই ফাঁকে বহ, তুমি ফাঁকে বহ। মাস্টার সাহেব, আপনার ভর্তির ফিস আর মাসিক বেতন কত? মাসিক বেতন আর ভর্তির ফিস মিলি 500 টাকা দিলেই হবে। ও স্যার শুনেন, সরকারের এই স্কুলের বেতন মাফ করে দিছে। এই নিন আপনার 500 টাকা। আসি মাস্টার সাহেব। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। আচ্ছা বাবা,
তোমার নামটা ভুলে গিয়েছেন। নাম কি নাম? আমার নামটি সজল স্যার। এদিকে আসো। ফাইন, সুন্দর নাম তো। ছাত্ররা মা উপকুমারী সজলের আগমনে আজ থেকে তোমাদের ছুটি দেওয়া হলো। হ্যালো 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 আমার এই দেহটাকে বিক্ষত করেছেন। আমি এবার এসেছি সেই হত্যার প্রতিশোধ নিতে। আমার এই মনে অনেক কষ্ট। এই কে আছিস, বাইজিদেরকে পাঠিয়ে দে। আমার এই কষ্ট মনটাকে একটু শান্ত করে দে। এই কে আছিস, বাইজিদেরকে পাঠা। কুমারী, কত সুন্দর বাগানে ফুল ফুটেছে। হ্যাঁ, তাই তো দেখছি। এত সুন্দর বাগানখানা আব্বাজান আমাকে উপহারে দিয়েছে। কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে কতই না ভালো লাগছে। রূপকুমারী, তোমার ভাগ্যটা
ইচ্ছে হচ্ছে আমি মনের মতো করে ফুল তুলে মনের মতো করে মালা গেঁথে নিজের কাছে যত্ন করে রেখে দেই। হাই গো কত রঙের ফুল ফুটাছে আমার বাগানে। হাই গো কত সুন্দর ফুল ফুটাছে আমার অনেক ফুল বাগানে ঘোরা হয়েছে, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে সখী। হাই গো চলো চলো প্রাণের সখী, চলো যাই প্রাসাদে। হাই রে নিয়তির খেলা, এই কি খেলা শুরু হয়েছে মাটির বুকে। কে খায় কাকে মারে, আমি যে আর পথ চলতে পারছি না। ক্ষুধার জ্বালায় আমার পান চলে যাচ্ছে। হরি হরি ভাই, তোমরা আমাকে কিছু খেতে দিবে? আমি যে আর চলতে পারছি না। টাকা টাকা, এই টাকার জন্য আজ আমি কতটা কষ্ট করেছি, আজ আমি টাকার জন্য কত পথে পথে ঘুরেছি। আজ ওই টাকা
আমার কাছে এখন অনেক টাকার মালিক আমি। এই টাকা দিয়ে কি করবো? করার জায়গা পাবো না। বল বল শয়তান, কেন ডাকাতি করেছিস বল? জবাব দে। আমি আমি ডাকাতি করিনি। মিথ্যা কথা। এই মাত্র ডাকাতি করে আসছে, এইখানে ঘুমিয়ে পড়েছি। বল কেন ডাকাতি করেছিস? জবাব দে, বল। মিথ্যা কথা। এই মাত্র ডাকাতি করে এইখানে ঘুমিয়ে পড়েছি। বল কেন তুই ডাকাতি করেছিস? বল। আমি ডাকাতি করিনি। তুমি তুমি আমাকে শুধু শুধু মারছো। মিথ্যা কথা। এই তো সেই টাকা, এই তো সেই টাকা। বল কেন তুই ডাকাতি করেছিস? জবাব দে, বল। দাঁড়া, আমাকে বেরো না। আমি আমি যে ডাকাতি করিনি। আমি আমি ডাকাত নয়। আবার মিথ্যা কথা। আমি তোকে চাবুক দিয়ে পিঠে পিঠে চাবড়ে তুলে নেব। বল বল শয়তান। হুঁশিয়ার! অনেক অনেক নিমুখ খারাপের বেইমানের দল, যার আজ নিমুখ খেয়েছিস, আজ এই এলাকার মা ভুনের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেয়েছিস, তোর মতো শয়তানদেরকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। যাও বৃদ্ধ, তুমি নির্ভয় চলে যাও। না, ওকে আমি কিছুতেই যেতে যাব না। ওকে আমি বাদশার কাছে নিয়ে যাব। বল বল তুই কেন ডাকাতি করেছিস? বল বল, সে কোন অপরাধ করেছে? বল। শয়তানের দল, কি কারণে একটি সাধারণ মানুষকে এভাবে নির্যাতন করছিস? তোদের মতো শয়তানের জন্য এই দেশের নিরীহ মানুষের পেটে যাচ্ছে এক মুঠো অন্ন, আর বাচ্চারা দুবেলা খাবার। ওরে শয়তান, বেড়ে যা এখান থেকে। হুঁশিয়ার! আর এক পাওয়ার গাছ হলে আমি তোর বাবলীলা শ্বাস করে ফেলবো। আরে বুকা, এত সহজ এই দস্যু চাপরানকে তুই যে খতম করে দিবি? তুই কি ভেবেছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা। তাই যাচ্ছি। কে কে তুমি বাবা? আমি আমি যে হতভাগা, আমি যে হতভাগা, আমি এখন হয়েছে আপনাদের জন্য, ভালোবাসা রক্ষা করার জন্য হয়েছে আমি দস্যু চাপরান। না না, হ্যাঁ, এই নিন আপনার টাকা। না না, আমি আমি যে কারো দেওয়া টাকা নেব না, নেব না। আমি কারো দেওয়া টাকা নেব না। হ্যালো,
নগর বাসি গো দয়া করে কিছু বিজ্ঞান মোরে তিন দিন যাব অহলা হারে খুদার জালা লগন বাসি গো দয়া করে কিছু বিজ্ঞান মোরে বিজ্ঞান যদি না মোরে দয়া করে কিছু বিজ্ঞান মোরে দাদা এই গানে ভিক্ষে দেব না, আসল গান কর না। কোনটা আবার এই যে তুলতেছি কো আমি অন্ধ কহাপাল মন্দ চক্ষ দুইটা লাই দুনিয়াতে হার মতো আমার সাগনাই আহার চলে কি চাইতা চাই ঘটনার কামাই আল্লাহে গানা তো দেখো আছে আমার ভুলু বাইগ মন্দির কালিতে 500 টাকা দিয়া বাইগ বিকাশ হইবে তাহার নিয়ত করা দিলাম তারে করে আল্লাহে বাই দিন ইসলাম তাহার নবীর নাম দাদা সব
কও তুমি কও দিন রে ভাই দিন ইসলাম দয়ার নবীর নাম আসে আমার কেরকারা ভাই ও কামারা দরিয়া তুয়া কইরা দিলাম ভাই গো 500 টাকা দিয়া দিন রে ভাই দিন ইসলাম দয়ার আসলা আমার মাও খালারা কয়ডা দেহা দেন হাই গো কয়ডা দেহা দেন ও শালাই দিয়া দিয়া তুয়া কইরা দিমু মাই গো ব্যস্ত পাবেন দান দিন রে ভাই দিন ইসলাম দয়ার নবী নাম দিন রে ভাই দিন ইসলাম দয়ার নবী দাদা মেলা দেখা পাইছি খুব রে দাও গুনে দেই হ্যাঁ এই যে হ্যাঁ তুমি সইকে তোমার যে দাদি খাইছে তো খাইছে হ্যাঁ। ফেসা মেসা চোখ দুইটাও খাইছে এই শালা নাতে শালা তুই কৌতুর বাসে গুনে দে না, চোখটা সইকে দে না, খালি টেহা আতায় হ্যাঁ এই গুনে দেই গুনা লাগবো না যাই গে যা এই ভিক্ষুক তোমরা ভিক্ষা করছো কেন আমরা ভিক্ষা করছি কেন হ্যাঁ খিদার জ্বালা ওই শয়তান সেনাপতি আমাদেরকে বাড়ি ঘর জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে ওই তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছি আর ভিক্ষে করেই খাচ্ছি এই নাও তোমাদের এনাম এর মধ্যে অনেক টাকা আছে এগুলো দিয়ে আবার তোমাদের হারিয়ে যাওয়ার সংসার নতুন করে গড়ে তুলবে এই দয়ালু খুদা তোমার কি দয়া নাই তোমার দয়ার সীমা নাই দাদা এক কাম করি কি? তাও বাইতে যায় গর্ত লিগে মেলা দেয়া দিছে যাও, যাও। আল্লাহ জানি যাও। এই বেটা হ্যাঁ ভালো যাও। করে দোয়া করে যাও হ্যাঁ হ্যাঁ এই বেটা সালাম করো যাই গে দোয়া করবেন বাইতে যায় ঘর বাড়ি তুইলে বউ বেড়ি নিয়ে থাকি গে যে ভাই দিন ইসলাম দয়ার নবীর নাম এত বড় বিশাল সম্পদ পেয়েছিল সেই পিতা আজ আমার পৃথিবীতে বেছে নেই আর আজ আমার কি হবে এই বাদশাহী দিয়ে কি হবে এই বাদশাহী দিয়ে ভালো ভালো তুমি এখানে দাঁড়িয়ে আছো আজ স্কুলে যাবে না না রূপা আমার মনটা ভালো না আজ কেন কেন তোমার মনটা ভালো নয় কি হয়েছে তাহলে তুমি থাকো আমি চললাম শোনো শোনো ও গো বন্ধু বলি যে তোমারে আমার মনে কষ্ট দিয়ে যেও না গো চলে গো শুধু শুধু ও হে বন্ধুরে তাই নাকি শোনো শোনো ও গো বন্ধু বলি যে তোমারে আমার মনে কষ্ট দিয়ে যেও না গো চলে গো শোনো শোনো ও হে
শোনো রূপকুমারী বলো যে তোমারে কি বলবে তোমার সনে ভালোবাসা হবে না আমার কেন? শোনো বলি রূপকুমারী গো কেন হবে না আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি ভালোবাসা সহজ নয় গো জানে সকলে মজদুর প্রেমে লাইলি হইয়া ঘুরে বনে বনে গো শোনো বলি রূপকুমারী গো তুমি তোমার সারি বেয়ে আমি মালির ছেলে আরে তাতে কি হয়েছে তোমার সনে ও গো বন্ধু আমার দিয়া গো শুন বলি রূপকুমারী গো বন্ধু তুমি জানো বন্ধু সত্যি আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি তাই তো আমার মন আজ কি বলছে জানো আচ্ছা রূপা, আমি তোমার বাগানে যেয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আরে সেটা তো পরে আগে একটু চলো না প্রেম আলাপ করে নেই চলো রূপা। কি দিয়া বন্ধু মনটা কারিলা আরে বশীকরণে তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পীড়িতের মায়া লাগাইলা তুমি ছাড়া হাই এখন প্রাণের বাজারে দিয়া বন্ধু মনটা কারিলা বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পীড়িতের মায়া লাগাইলা ছাড়া হাই এখন প্রাণের বাজারে তুমি ছাড়া হাই এখন প্রাণের বাজারে কাজল দিলাম তুই নয়নে সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় আমি দেখবো সবার আগে কাজল দিলাম তুই নয়নে সুন্দর যদি লাগে চুপি চুপি তোমায় আমি দেখবো সবার আগে ভালোবাসার জোয়ারে আমায় রাখাইলা তুমি ছাড়া হাই
পূরণ হইল বুঝি এত দিনের মনের আশা পূরণ হইল বুঝি তাই তো আমি দমে দমে তোমায় শুধু খুঁজি ভালোবাসার কোন আমায় রাজা তুমি ছাড়া এখন প্রাণের বাঁচা নাই আর কি দিলাম মায়া লাগাইলা বাঁচা দেয় তুমি ছাড়া এখন প্রাণের বাঁচা দেয় তুমি ছাড়া এখন প্রাণের বাঁচা দেয় গেছে গো আমি যে তোমার যুগে যুগে তুমি আমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী আমরাও আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন আমি কি গো তোমাকে ছেড়ে একা একা বাঁচতে পারি সঙ্গী আমরা আমার সঙ্গী
প্রাসাদে ফিরে যাই। ওদেরকে যদি আমি খুঁজে পেতাম তাও এই উদানগড়ের বস্তাতে প্রতিষ্ঠা করতে পারতাম। যাক, এবার গিয়ে দেখি বর্ষা পুত্র ঝামেলা